যারা আম খেতে পছন্দ করো বা যারা আম খেতে একদমই পছন্দ করো না, তারা একবার হলেও আমার কথা মতো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তারা এই রেসিপিটার পুরো প্রেমে পড়ে যাবে। চলো আজকে কিভাবে এই আমের পুডিংটা বানাচ্ছি, যেরকম বানাতেও কম সময় লাগে, উপকরণও কিন্তু কম, মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে মিল্ক অ্যান্ড ম্যাঙ্গো পুডিংটা। চলো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি পাকা দেখে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আমের মিষ্টি অনুযায়ী 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দেবো চিনি। আমার কাছে পুডিংটা একটু মিষ্টি ধরনের হলে বেশি ভালো লাগে। তোমরা দেখো কি সুন্দর একটা সফট পাল্প তৈরি হয়ে গেছে। এই পাল্পটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে প্রায় 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দিয়েছিলাম। আর এটাকে 5 থেকে 6 মিনিটের মধ্যে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার। এটাকে আমরা আরও 1 মিনিটের মতো জাল দিয়ে একটা কেক মোল্ডে ঢেলে নেব। তোমরা চাইলে যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারো। আমরা এই অবস্থাতে 15 মিনিট রেখে দেব। এরপর ফ্রিজে রেখে দেবো প্রায় আধ ঘন্টা জন্য। এরপর দেখো আধ ঘন্টা পর এত সুন্দর পুডিংটা দেখতে হয়েছে। তোমরা চাইলে এভাবে বাচ্চা থেকে বয়স্কদের এইটা এভাবেই সার্ভ করে নিতে পারো। আমি আরও সৌন্দর্য দেখানোর জন্য এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই রেসিপিটা এত দারুণ হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয়। এর স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে আমি একটি পাত্রে 500 ml এর মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে যাবো 2 থেকে আড়াই চামচের মতো চিনি। তোমরা মিষ্টির পরিমাণটা অবশ্যই বুঝে দেবো। এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচের মতো আগার আগার পাউডার। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ম্যাঙ্গো এসেন্স। তোমাদের কাছে যদি এসেন্সটা না থাকে তোমরা এটাকে স্কিপও করতে পারো। এভাবেই তোমরা মিল্কটাকে এই আমের মিশ্রণের সাথে ঢেলে নিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে তোমরা সেট করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের এই আমের পুডিং। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর দেখতে লাগছে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা ভিডিওতে শেষের দিকে দেখলেই বুঝতে পারবে, ভিডিওতে যখন আমি পুডিংটা কাটছিলাম তখন একটা পিস মিসিং ছিল, কারণ আমার কাটার সঙ্গে সঙ্গে এত লোভনীয় লাগছিল জিনিসটা দেখতে, কি আর বলবো। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে পেজটি ফলো করো।